গ্রেপ্তার হলেন তৃণমূল জমানার আরও এক মন্ত্রী উদয়ন গুহ। প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। এর পাশাপাশি উদয়ন গুহ বারবার বিতর্কে জড়িয়েছেন বিরোধীদের হুমকি হুঁশিয়ারি দিয়ে। ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে দেখাতে হবে। ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। কখনো শির দ্বারা বাকিয়ে দেবার হুমকি। যারা পশ্চিমবাংলায় শিরদাঁড়ার ব্যবসা করছেন তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন। কখনো হাঁটুতে জল জমিয়ে দেবার হুঁশিয়ারি দেন উদয়ন গুহ। আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। 2006 সালে উদয়ন গুহ প্রথমবার দিনহাটা থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নামেন। বামেরা রাজ্যে ক্ষমতায় এলেও দিনহাটায় তৃণমূল প্রার্থী অশোক মণ্ডলের কাছে তিনি প্রায় 3000 ভোটে পরাজিত হন। 2011 সালে দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে তৃণমূল প্রার্থীকে হারান উদয়ন গুহ। 2015-তে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি থাকাকালীন তিনি তৃণমূলে যোগ দেন। সে বছরে পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়ে দিনহাটা পুরসভার চেয়ারম্যান হন উদয়ন গুহ। 2016 বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দিনহাটা থেকে জয়ী হন তিনি। 2021 সালে উদয়ন গুহ বিজেপি প্রার্থী ও কোচবিহারের তৎকালীন সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে হেরে যান। তবে উপনির্বাচনে 1,60,000-এর বেশি ভোটে জয়ী হন তিনি। তাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বিরোধীদের হুঁশিয়ারি, হুমকি দিয়ে বিতর্কে জড়াতে শুরু করেন উদয়ন গুহ। যারা দাঁত তুলতে চাইবেন ওই আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কর্মীদের আঘাত করে, তাদের কিন্তু আমরা রুট ক্যানেল করব না, তাদের দাঁতটা সারাশি দিয়ে গোড়ার থেকে তুলে দেব। সেই জন্য আমাদের সারাশিও রেডি থাকবে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনকারী চিকিৎসকদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। মহিলাদের পোশাক ও সাজসজ্জা নিয়েও বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছিল উদয়ন গুহকে। যারা জিন্স পরেন, যারা বয়কট চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন, তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না। তৃণমূলের একটা কর্মীর মাথা যদি ফাটে, আমার হাত ভেঙেছে, হাত জোড়া লেগেছে, তোমাদের হাত এমন ভাবে ভাঙা হবে সেটা আর জোড়া লাগবে না। এবার তাকেই কলকাতা থেকে গ্রেপ্তার করল পুলিশ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।